বাদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি তিলের অম্বলের রেসিপি নিয়ে এসেছি, যেটা মিষ্টি আলু দিয়ে তৈরি। অসাধারণ খেতে, বিভিন্ন পূজা আর্চায় ভোগের প্রসাদের সঙ্গে চাটনির জায়গায় এই অম্বলটা খুব ভালো লাগে খেতে। তিলের অম্বল যেটা মিষ্টি আলু দিয়ে তৈরি, এটা আমি বানিয়েছি। তার জন্য তিল, কাঁচা তিল আর কাঁচা বাদাম নিয়েছি। কিশমিশ নিয়েছি, তেঁতুল সামান্য জলে ভিজিয়ে রেখেছি। এবারে কড়াইতে কাঁচা তিল আর কাঁচা বাদাম একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু হালকা খোলায় ভেজে নিচ্ছি। সুঘ্রাণের জন্য দুটো এলাচ দানা দিয়ে দিলাম, একসাথে ভাজা হবে। লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম আবার গ্যাসের মধ্যে। এটা গুঁড়ো করে নেব জল ছাড়া। কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। এদিকে স্লাইস করে কাটা মিষ্টি আলুগুলো লবণ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে। এটা আমি গুঁড়ো করে নেব তিল আর বাদামটা। মিষ্টি আলুগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচা মতো চিনি দিচ্ছি। মিষ্টি আলু হাজার মিষ্টি থাক, ভাজার পরে পানসে হয়ে যাবে, ওই জন্য চিনি দিয়ে দিলাম হাফ চামচা। গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল ভাব আসবে তার জন্য দিলাম। হিং দিচ্ছি। এবারে এই সব দিয়ে একটু ভেজে নিচ্ছি। লবণ আগেই দিয়েছি, একটু সরিয়ে রাখলাম এক ধারে। এবারে আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে ফোড়নটা ভাজা ভাজা করে মিষ্টি আলুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। জল দিয়ে দিলাম। ফোড়নের জলে মিষ্টি আলুটা সেদ্ধ হবে। এবারে আমি এর মধ্যে তেঁতুল ভেজানো জলটা দিয়ে দিচ্ছি। 2-1 টুকরো তেঁতুলও দিয়ে দেবো। কিশমিশ দিয়ে দিলাম। প্রয়োজন মতো চিনি দিচ্ছি, ঠিক যতটুকু লাগবে।
তেঁতুলটা ফেলে দিচ্ছি। মিষ্টি আলুটা ভালো করে সুসিদ্ধ হওয়া পর্যন্ত ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এরপরে আমি তিল বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। ভেজে রাখা তিল বাদামের গুঁড়ো এর মধ্যে আছে, যার মধ্যে এলাচ দানাও আছে। একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু জিরে ভাজা গুঁড়ো দিলাম। এই রকম একটু ঘন শিরার মতো হয়ে এলে তারপরে নামিয়ে নেব। থকথকে যেন না হয়, শুধু শিরার মতো, ঘন শিরার মতো হলেই নামাতে হবে, কারণ এটা অম্বল। বেশি থকথকে হলে চাটনি হয়ে যাবে, আবার টকও না, টক হলে খুবই পাতলা হতো। এই অবস্থায় আমি নামিয়ে নেব। রান্নাটা একটা পুরাতনী রান্না, খুবই ভালো খেতে। বিশেষ করে এই রান্নাগুলো নিরামিষ আইটেমের সঙ্গেই খেতে ভালো লাগবে। খিচুড়ি, পোলাও, এইসবের ভোগের যে খিচুড়ি, পোলাও, শেষ পাতে এই রকম চাটনি খেলে, এই অম্বল খেলে মুখ একদম ছেড়ে যাবে আর খুব তৃপ্তি লাগবে। আজ এখানেই শেষ করছি, আবার আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।